আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত এক ভয়ঙ্কর হরর মুভি ইরাবতী। গল্পের শুরুতেই একদিন ইরা নামের একটি মেয়ে হঠাৎ জঙ্গলের গভীরে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায় না, কিন্তু ইরা হারিয়ে যাওয়ার পর থেকেই গ্রামে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। গ্রামের মানুষজন রাতের অন্ধকারে কখনো জঙ্গলের পাশে, কখনো রাস্তার ধারে, আবার কখনো নিজেদের বাড়ির আশেপাশে ইরাকে ভয়ঙ্কর অবস্থায় দেখতে শুরু করেন। কিন্তু প্রশ্ন হলো, ইরা কি সত্যিই মারা গিয়েছিল, নাকি জঙ্গলের ভেতরে তার সঙ্গে এমন কিছু ঘটেছিল যার পর সে আর আগের ইরা ছিল না? ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে যায় ইরা নামের এক ভয়ঙ্কর আত্মার আতঙ্ক। সূর্য ডুবে গেলেই গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করিয়ে ঘরের ভেতর লুকিয়ে থাকে, কারণ তাদের বিশ্বাস রাতের অন্ধকারে বাইরে বের হলেই ইরা তাদের খুঁজে পাবে। কিন্তু এক রাতে গ্রামের এই মহিলাটি কুয়ো থেকে পানি তুলতে গিয়ে এমন কিছু দেখতে পায় যা দেখার পর তার জীবনটাই বদলে যায়। ইরা কেন বারবার গ্রামবাসীদের সামনে হাজির হচ্ছিল, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই বোবা মেয়েটিকে শেষ পর্যন্ত গ্রামের মানুষ খাঁচায় বন্দি করে রাখল কেন? এই সব রহস্যের উত্তর জানতে হলে চলুন শুরু করা যাক ইরাবতী মুভির গল্প। আমাদের মুভির শুরুতেই ইরা আর মাইমুন নামের দুইজন মেয়েকে দেখানো হয়। ইরা কথা বলতে পারলেও মাইমুন ছোটবেলা থেকে কোনো কথা বলতে পারে না। তারা সাইকেলের মাধ্যমে গ্রামের পথ দিয়ে গ্রামের একটা অনুষ্ঠানে যাচ্ছিল। আজকে গ্রামটিতে উৎসবের আয়োজন করা হয়েছে, কেননা অনেক বছর পর গ্রাম প্রধান হাজি মুকুলের সন্তান জাকির গ্রামে ফিরে এসেছেন, যে কিনা এই গ্রামের ভবিষ্যৎ পরবর্তী গ্রাম প্রধান হবেন। সেই অনুষ্ঠানে আমাদের রুহাইয়া আর সুফিয়ান নামের একটা লোককে দেখানো হয়, আর তাদের ছোট্ট মেয়ে ইরাই হচ্ছে তাদের একমাত্র মেয়ে। তারাও জাকিরের ভাষণ শুনতে এখানে এসেছেন। একদিন রাতে ইরা আর মাইমুন বাড়ি ফেরার পথে হঠাৎ জঙ্গলের ভিতর থেকে অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। মাইমুনকে রেখে ইরা সেখানে যাওয়ার পর কুয়ার ভিতরে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়, আর একটা ভয়ানক চিৎকার দিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। পরের দিন সবাই মিলে অনেক খোঁজার পরেও কোনোভাবেই ইরাকে কোথাও পাওয়া যায় না। তাদের সন্দেহ হয় হয়তো মাইমুন তাকে হত্যা করেছেন। এদিকে গ্রামের ভেতরে একটা গাড়ি ঢুকছিল, ভেতরে একটা মহিলা বসা ছিল। মহিলাটার নাম হলো কামিলা। সে একজন পুলিশ অফিসার। সে ইরার নিখোঁজ হওয়ার তদন্ত করতে এসেছেন। হঠাৎ তার সামনে দিয়ে একটা মেয়ে জঙ্গলের দিকে গেলে সে মেয়েটির পেছনে পেছনে একটি ভয়ঙ্কর গুহার ভেতরে এসে পৌঁছায়। সে যখন গুহার ভেতরে প্রবেশ করেন তখনই ছোট মেয়েটা তার দিকে ঘুরতে সে খুব ভয় পেয়ে যায়। কি ভয়ঙ্কর চেহারা তার! এদিকে আমাদের মাইমুনকে দেখানো হয়। ইরাকে হারানোর পর সে অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছে। হঠাৎ মাইমুন ইরাকে তার সামনে দেখতে পেয়ে খুবই খুশি হয়, কিন্তু পরক্ষণেই সে মিলিয়ে যায়। এদিকে পুলিশ কামিলা ইরাদের বাড়িতে গিয়েছে ইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু হঠাৎ করেই তার চোখের সামনে ভেসে ওঠে ইরার সেই ভয়ঙ্কর রূপ। কিন্তু পরেক্ষণেই আবার সেটা গায়েব হয়ে যায়। সেখানে রুহায়া তাকে জানায় ইরা হারিয়ে যাওয়ার আগের দিন মাইমুনের সাথেই ছিল। তার মনে হচ্ছে মাইমনি তার কিছু একটা করেছেন, এজন্যই তো সে কারো সাথে মিশতে চাইছে না। সেই রাতে রুহায়া রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করার জন্য বাগানে গিয়েছিল। সে তখন হঠাৎ পেছনে তাকাতেই সেখানে তার মেয়ে ইরাকে দেখতে পারে, কিন্তু ইরার আত্মা তার দিকে ফিরে তাকাতেই রুহায়া অনেক ভয় পেয়ে যায়, কারণ ইরার মুখ দেখতে ছিল ভয়ানক ভূতের মতো। সে সেখান থেকে পালাতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে তার স্বামী সুফিয়ান এসে তাকে জড়িয়ে ধরেন। তখন রুহাইয়া ভালোভাবে পিছনে তাকালে দেখতে পারে এটা তার স্বামী নয়, ওটা ছিল ভয়ঙ্কর সেই শয়তান যেটা কূপের মধ্যে থাকে। তাই তৎক্ষণাৎ সে সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসে। কামিলা পরের দিন আবার যায় মাইমুনের বাড়িতে। তার ঘরটা একদম ফাঁকা, তবে সেই ঘরে চাদর মুড়ি দিয়ে কেউ একজন বসেছিল। তারা ভয়ে ভয়ে চাদরটা সরালে খুবই ভয় পেয়ে যায়।
কারণ সেখানে ছিল ভয়ানক চেহারার ইরা।